নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগ আজকে আবারও আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসেছি। প্রত্যেকে খুব ভালো করে শ্রবণ করো, কি বলতে চলেছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো যে এই 3 নারীকে ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। জয় শ্রীকৃষ্ণ নিজেই বলছেন। তাহলে কি বলছেন ভালো করে শুনে নাও। কেন বলছে এই কথা? এই 3 ধরনের নারীকে ভুল করেও তুলসী গাছে জল দেওয়া উচিত না। একদিনের কথা, ইন্দ্রদেবের কাছে নারদমুনি একটি প্রশ্ন নিয়ে গেলেন। নারদমুনি বললেন, বলো সুরেন্দ্র, যে আজ পৃথিবীতে কি কি কারণ ঘটলো? নারদমুনি বলল, আমার কিছু কিছু প্রশ্ন আছে, আমি এগুলো জানতে চাই। দেবর্ষি বললেন, তোমার যা প্রশ্নই হোক, আমি নিঃসংকোচে বলো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে দেবর্ষি, আমি জানতে চাই তুলসীকে জল দেওয়ার নিয়ম কি, কোন নারী তুলসী গাছে জল দিতে পারবে না, কোন নারী তুলসী গাছে জল দিতে পারবে। তখন দেবর্ষি নারদকে বললেন, তুলসী গাছে জল দেওয়ার বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে চলা উচিত। যদি কোনো ব্যক্তি না নিয়ম মেনে চলে তাহলে মহা পাপ হয়। জেনে রেখো, মা লক্ষ্মী তার ঘর থেকে রুষ্ট হয়ে চলে যায়। আজ আমি গল্পের মাধ্যমে এই 3 ধরনের নারীকে কখনো জল দেওয়া উচিত না। এই নারীরা জল দিলে শুভ ফল তো পাবেই না, উল্টে এরা জল দিলে মহাপাপী হয়। যে নারী এই তুলসী গাছে জল দেয় 100 বছর ধরে সে পুণ্য ফল লাভ হয়। পূর্বকালের কথা, দেবর্ষি নারদকে একটি গল্প বললেন। একটি নগরীতে এক ব্রাহ্মণ বাস করত। রাজনন্দ খুবই বুদ্ধিমান, তিনি বেদ অধ্যয়নও করেছিলেন। তার নগরের কাছে আরেকটি নগর ছিল, যেখানে সুধীর নামে এক ব্রাহ্মণ থাকতেন। তার একটি মেয়ে ছিল, তার নাম মৃদুলা। সুধীর অত্যন্ত আদর করে তার মেয়েকে লালন পালন করেছিল। মৃদুলা অত্যন্ত সুন্দরী এবং গুণবতী। মৃদুলা যখন বিয়ের উপযুক্ত হলো, তখন সুশীলা বিয়ের খুঁজতে লাগলো। তখন বউকে বলল, আমাদের মেয়ে এখন যুবতী হয়েছে, তার বিয়ে দেওয়া উচিত। তখন তার স্ত্রী বললেন, হে স্বামী, আমার দৃষ্টিতে একজন বিদ্বান ব্রাহ্মণ আছে, যার নাম রাজনন্দন। আমি বলি তার সঙ্গে আমার মেয়ে বিয়ে হোক, তাকে ভীষণ সুখী থাকবে সে। তখন সে বলল, তুমিও ঠিক বলেছ, আমিও অনেক নাম শুনেছি রাজনন্দীর, আমি কালই তার কাছে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এই বলছে দুইজন, মানে মৃদুলার বাবা এবং মা দুজনে বলছে মেয়ের বিয়ের জন্য। মেয়ের বিয়ে এইবার দেবে বলে যথারীতি চলে গেল পাত্রের বাড়িতে, মা এবং বাবা দুইজন মিলে। সুধীর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে রাজনন্দের বাড়িতে গেলেন। রাজনন্দ তখন বাবা মায়ের সেবা করছে। যখন সুধীর বাবা মায়ের সেবা করতে দেখছে, ভীষণ আনন্দিত হলেন সুধীর। ভাবলেন, আরে বাহ, এ তো ব্রাহ্মণ পুত্র, কত মহান আনন্দের সঙ্গে বাবা মায়ের সেবা করছে। যখন রাজনন্দ দেখছে সুধীর দরজায় দাঁড়িয়ে আছে, তখন তাকে স্বাগত করলেন এবং বললেন, হে বিপ্র, আপনাকে স্বাগত, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রাজনন্দের আতিথেয়তায় সুধীর ভীষণ খুশি হলেন। তিনি দেখলেন রাজনন্দের বাড়ি অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ। তার বাড়ির সামনে তুলসী গাছ লাগানো আছে, ঘরের ভিতরে বিষ্ণুর মূর্তি আছে। এতে সুধীরের বিশ্বাস হয়ে গেল রাজনন্দের যে এটাই সর্বোত্তম বর রাজনন্দন। আজ আমি আপনার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার মেয়ের শেষ
বর রাজনন্দের জন্য আর কেউ হবে না। রাজনন্দের বাবা মা ভীষণ খুশি হলেন, রাজনন্দকে বিয়ের জন্য রাজিও করালেন, বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেল রাজনন্দ এবং বিয়ের দিন ঠিক করলো। রাজনন্দের সঙ্গে মৃদুলার বিয়েও হলো এবং মৃদুলার রূপ থেকে রাজনন্দ ভীষণ খুশি হলো। মৃদুলা অত্যন্ত গুণবতী চরিত্রবতী নারী ছিল। বিয়ের পর যখন রাজনন্দীর বাড়িতে গেল তখন স্বামী শ্বশুরের ভীষণ সেবা করত, মিষ্টি কথা এবং কাজের মাধ্যমে মন জয় করে নিল শ্বশুরবাড়ির লোকজনকে। শ্বশুরবাড়ি ভীষণ খুশি হতো মৃদুলার কাজে। প্রতিদিন স্বামীর আগে উঠে বাড়ির উঠান পরিষ্কার করতো, ঘরদোর পরিষ্কার করতো, তারপরে স্নান করে সে প্রতিদিন তুলসী গাছে জল দিত, তারপরে পূজার ঘরে গিয়ে ভগবান বিষ্ণুর মা লক্ষ্মীর পূজা করত। এরপর খাবার তৈরি করে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর ভোগ নিবেদন করত, তারপর স্বামীকে খাইয়ে তারপর সে নিজে খেত। রাতে স্বামী পা টিপে দিত এবং স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমাতো। মৃদুলার পতিব্রতা নারীর সমস্ত লক্ষণই ছিল, স্বামীকে সেইভাবেই সেবা করত এবং মৃদুলার স্বামী ছাড়া অন্য পুরুষের কথা জীবনে ভাবেনি। সে সত্য ধর্ম পবিত্র নারী ছিল, সে কখনো ধর্ম বিরুদ্ধ কাজ করেনি। মৃদুলার এরকম সাত্ত্বিক স্বভাব দেখে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হলো এবং মা লক্ষ্মী স্বয়ং পায়ে হেঁটে বাড়িতে বাস করতে লাগলো। এর ফলে মৃদুলার সুখ শান্তি আরও বেড়ে গেল। দেবর্ষি নারদ তখন বলল, হে দেবরাজ, মা লক্ষ্মীর কৃপা তাদেরই ওপর হয় যারা সত্য ধর্ম পালন করে। মৃদুলার সেই সমস্ত লক্ষণ ছিল যার এইরকম প্রতিব্রতা নারীর থাকা উচিত, এই লক্ষণগুলো। মৃদুলা কিভাবে বাড়ি ছেড়ে চলে গেল সেটাই শোনো। একদিন মৃদুলার স্বামী অত্যন্ত কামাতুর হয়ে মৃদুলার কাছে এলো এবং শারীরিক সম্পর্ক স্থাপন করলো। এর ফলে মৃদুলার শরীর অপবিত্র হয়ে গেল, কিন্তু মৃদুলার মন ও কামের প্রভাবে ছিল। এরপরে প্রতিদিনের নিয়ম সে ভুলে গেল। স্বামী সম্পর্ক করার পরে স্বামী স্নান না করেই তুলসী গাছে জল দিল, এতে মৃদুলার শরীরে মহামোহ প্রবেশ করলো। ইন্দ্রিয় দেবী লক্ষ্মী মৃদুলার বাড়ি তখন ত্যাগ করলো। মৃদুলার শরীরে বসবাস করি মহামোহ সেই সমস্ত ধর্মীয় কাজ থেকে বঞ্চিত করে দিল। বিপরীত প্রভাব স্বামীর ওপরও পড়ল। সে সর্বদা কামাতুর হয়ে বিহার করতে লাগলো। মৃদুলার সঙ্গে সে সব সময় কামাতুর হয়ে থাকতো। এরপরে তার স্বামী অতিক্রম করলো। মৃদুলার মাসিক চলাকালীন সেই কামাতুর সহবাস করলো এবং ব্রহ্মযুক্ত পাপ ঢুকে গেল মৃদুলার সামনে তার স্বামীরও শরীরে। যে স্বামী যার মাসিক হয় 3 দিন অন্তত স্বামী সহবাস করতে নেই, তাহলে ব্রহ্মদোষ লাগে। সেই সময় নারীর শরীর চলাকালীন ব্রহ্মহত্যা বাস করে এবং কোনো পুরুষ যদি তাকে সহবাস করে তাহলে সেই পাপ সেই পুরুষের শরীরে প্রবেশ করে। সেই ব্রহ্মহত্যা পাপ মৃদুলার স্বামীর শরীরে প্রবেশ করলো এবং মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কুষ্ঠ হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে গেল, ফুসকা হতে লাগলো, যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। আমি একই করলাম, আমি সব কিছু জেনেও মহাপাপ করেছি। মৃদুলা বলছে, এখন আমাকে কে রক্ষা করবে? মৃদুলার শাশুড়ির সঙ্গে সঙ্গে সেই জায়গায় এলেন। তিনি দেখলেন তার ছেলে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে আছেন। তিনি রাগে চোটে গিয়ে তা মৃদুলাকে বলে, আরে কুলোটা, তুই একই করলি, নিজের স্বামীর ধর্ম নষ্ট করলি। নিজের স্বামীর এমন দেখে ভীষণ ভয় পেয়ে গেল, জোরে জোরে কাঁদতে লাগলো। হে শাশুড়ি মা, আমাকে ক্ষমা করো, আমার দ্বারা বড় অপরাধ হয়ে গেছে, কামে বশীভূত হয়ে আমার এই অপরাধ হয়েছে। মৃদুলার শাশুড়ি বলেন, হে পাপিনী, তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা, তোর মতো কুলোটা নারী এই বাড়িতে থাকা উচিত না, তুই আমার ছেলের জীবন নরক করে দিয়েছিস। মৃদুলা বললে, হে শাশুড়ি মা, আমি কোথায় যাব? আমার তো স্বামী ছাড়া কেউ নেই, আমি তাকে ছেড়ে কিন্তু
বাঁচতেও পারবো না। মৃদুলা শাশুড়ি বললেন, তুই যেখানে পারিস যা, এখন এই বাড়িতে তোকে আমি থাকতে দেব না। এই কথা বলে মৃদুলার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এরপরে মৃদুলা দুঃখ কষ্টে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভুলের জন্য তো ভীষণ অনুশোচনাও করছিল, সে কি করবে ভেবে পাচ্ছিল না। শেষে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে গেল, সেখানে একটা সাধুর আশ্রম ছিল, সেই আশ্রমে সাহায্যের জন্য গেল, সেখানে কেউ ছিল না। মৃদুলা সেখানে বসে পড়লো এবং নিজের দোষের বিষয়ে ভাবতে ভাবতে দুঃখিত হতে লাগলো। কিছুক্ষণ পর একজন ঋষি সেই আশ্রমে এলো, সেই আশ্রম ঋষিরই ছিল। যখন দেখলো মৃদুলাকে দুঃখিত অবস্থায়, তখন অবাক হয়ে গিয়ে কাছে গিয়ে নারীকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে কল্যাণী, তুমি কে? তুমি কি কারণে এখানে একা বসে আছো? তোমার দুঃখের কারণ আমাকে বলো। তখন সমস্ত কথা মৃদুলাকে বলল। আমার নাম মৃদুলা, আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে, সেই কারণে আমি পরিবার থেকে বিচ্ছিন্ন এই জায়গায় এসেছি। ঋষি তখন বললেন, এ দেবী, তুমি কি কথা বলছো? তুমি কোন পাপ করেছো? আমাকে বিস্তারিত বলো, আমি যদি কোনো সাহায্য করতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো। মৃদুলা তখন বলল, হে মুনিবার, আমার দ্বারা ঘোর পাপ হয়েছে। মাসি চলাকালীন আমি স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি, এই কারণে আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন। তখন ঋষি বললেন, কন্যা, তুমি চিন্তা করো না, তোমার দ্বারা যে পাপ হয়েছে তা প্রায়শ্চিত্ত করা যাবে, তুমি পাপ থেকে মুক্ত পাবে। তুমি এই আশ্রমে থেকে ভগবান বিষ্ণুর পূজা করো, প্রতিদিন জল দাও এবং গোমাতার সেবা করো, তোমার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর মৃদুলা সেখানে সেই আশ্রমে ভগবান বিষ্ণুর পূজা করতে লাগলো। রোজ স্নান করে ব্রহ্মচর্য পালন করে তুলসীকে জল দিত, পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করতো, তারপর গরুদের খাবার দিত, সেবা দিত। সারাদিন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন। এইভাবে 1 বছর কেটে গেল। ভগবান বিষ্ণু মৃদুলার এই নিষ্ঠা দেখে স্বচক্ষে দর্শন দিলেন। ভগবান শ্রীহরি নিজের সামনে দেখে মৃদুলা তাকে বারবার প্রণাম করতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু মৃদুলাকে বললে, হে কন্যা, তুমি খুব শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকে আরাধনা করেছো, তাই এখন আমি তোমার ওপর ভীষণ প্রসন্ন। তোমার কি চাই তুমি বলো। তখন মৃদুলা বলল, হে প্রভু, দয়া করে আমাকে বলুন, আমার কোন দোষের কারণে আমার কাম বাসনা হয়েছিল, যার কারণে আমার দ্বারা ঘোর পাপ হলো, স্বামী কুষ্ঠ রোগ হলো আমার কারণে। ভগবান বিষ্ণু বললে, হে কন্যা, এখন তুমি মনোযোগ সহকারে শোনো, তোমার দ্বারা না জেনে একটি পাপ হয়েছে, যার কারণে তোমার মধ্যে মহামোহ প্রবেশ করেছে। একদিন তুমি স্বামীর সঙ্গে সম্পর্ক করার পর স্নান না করে মাতা তুলসীকে জল দিয়েছিলে। স্বামী স্ত্রী যখন অতিক্রিয়া করে তখন তাদের শরীর অপবিত্র হয়ে যায়। এমন অবস্থায় কখনো তুলসী মাতাকে স্পর্শ করা উচিত না। তুলসী মাতা লক্ষ্মীরই রূপ, তুমি অপবিত্র অবস্থায় তুলসী মাতাকে জল অর্পণ করছে, তার কারণে দেবী লক্ষ্মী তোমার বাড়ি থেকে চলে গেছে, তারপরে মহামোহ তোমার শরীরে প্রবেশ করেছে, সেই কারণে তোমার স্বামীর কামের প্রভাব বেশি বেড়ে গেছে এবং মাসিক চলাকালীন নারীর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে তোমার স্বামীর কুষ্ঠ হয়েছে। মৃদুলা তখন বলল, হে প্রভু, না জেনে আমার বড় পাপ হয়ে গেছে, এখন এই পাপের কি প্রায়শ্চিত্ত? ভগবান বিষ্ণু তখন বললেন, হে মৃদুলা, এই পাপের প্রায়শ্চিত্ত তুমি 1 বছর ব্রহ্মচর্য ব্রত পালন করেছ, এখন তুমি পাপ থেকে মুক্ত হয়েছো। মৃদুলা তখন বলল, হে প্রভু, দয়া করে আমাকে বলো, কোন অবস্থায় তুলসী মাতাকে জল দেওয়া উচিত নয়, তুলসী মাতাকে জল দেওয়া উচিত? ভগবান বিষ্ণু বললেন, হে মৃদুলা, এখন আমি তোমাকে নিয়ম বলছি তুলসীকে জল দেওয়ার, মনোযোগ সহকারে শোনো। হে কন্যা, তুলসী অত্যন্ত পবিত্র গাছ, এই গাছটা আমার ভীষণ প্রিয়, তাই এর সাত্ত্বিক বজায় থাকা উচিত, কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা উচিত না। যে নারী মাসিক হয় সে নারী কখনো এই গাছকে স্পর্শ করবে না। মাসিকের সময় নারীর শরীরে ব্রহ্মহত্যা পাপ থাকে, এমন অবস্থায় তুলসীকে জল দেওয়া কখনো উচিত না। কোনো নারী
পুরুষের সম্পর্ক স্থাপনের পরও তুলসীকে স্পর্শ করা উচিত নয়, জল দেওয়াও উচিত নয়। সম্পর্ক স্থাপনের সঙ্গে নারী ও স্ত্রীর পুরুষ মানে শরীর অপবিত্র হয়ে যায়। এরকম অবস্থায় যদি তুলসী গাছে জল দাও তাহলে অপবিত্র হয়ে যাবে, দোষ লাগবে। তা এ কন্যা যে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে কামাতুর হয়ে কাজ করছে, এরকম নারীকেও কখনো তুলসী পূজা করা উচিত নয়। তুলসী পূজা কেবল পতিব্রতা নারীরাই পুজো করবে, অসতী নারীরা কখনো পূজা করবে না তুলসী গাছে। আমি তাহলে গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম, কারা তুলসী গাছে জল দেবে। তখন মৃদুলা বললে, হে প্রভু, আমার স্বামীর কুষ্ঠরোগ আছে, দয়া করে আমার স্বামীকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করো। তখন ভগবান বিষ্ণু বললেন, হে মৃদুলা, তুমি এই তুলসী গাছের 1 বছর ধরে পূজা করেছে, এটা অত্যন্ত পবিত্র গাছ, এর পাতা নিয়ে তোমার স্বামীকে খাইয়ে দাও, সে রোগ এবং পাপ থেকে মুক্ত হবে। এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেল। এটা শুনে মৃদুলা ভীষণ আনন্দ পেল এবং ভগবানকে বারবার প্রণাম করে ধন্যবাদ জানালো। তারপরে পাতা নিয়ে, তুলসী পাতা নিয়ে স্বামীকে খাইয়ে দিল। তুলসী পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সুস্থ হয়ে গেল, মৃদুলাকে জড়িয়েও ধরল তার স্বামী। মৃদুলার শাশুড়ি যখন এই অলৌকিক ঘটনা শুনলো তখন ভীষণ খুশি হলো। তারপর সকলে আবার আনন্দের সঙ্গে বসবাস করতে থাকলো। দেবর্ষি নারদ তখন দেবরাজকে বলল, হে দেবরাজ, এই কারণে তুলসী গাছে জল দেওয়া উচিত না, অন্যথায় অশুভ ফল হয়, যেমন মৃদুলার সঙ্গে হয়েছে। তাহলে এখন আমি বলবো তুলসী গাছে যেগুলো খুব কাজ করা, শাস্ত্র অনুযায়ী সোমবার বুধবার তুলসী গাছ অবশ্যই লাগাও, খুব শুভ। গ্রহণের সময় কখনো তুলসী গাছ লাগাবে না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে কখনো লাগাবে না। তুলসী গাছ টবে লাগাও, প্রধান দরজার সামনে তুলসী গাছ লাগাও। তুলসী গাছকে কোনো মাটিতে সবসময় রেখো না, উঁচুতে রাখো। তুলসী গাছ কখনো ঝুলিয়েও রাখবে না। তুলসী গাছ উপযুক্ত মাটি ব্যবহার করা উচিত। তুলসী গাছে নোংরা স্থান, শ্মশান, নর্মদা, শৌচাগার, এইসব মাটি কখনো তুলসী গাছে ব্যবহার করবে না। যে তুলসী গাছে পূজা করা হয় প্রতিদিন, তাকে মাটিতে কখনো লাগিও না। তুলসী গাছ আকারে অনেক বড় হয়ে যায়, কুকুর প্রস্রাব করে দিয়ে যাবে, পশুরাও ক্ষতি করে দিয়ে যাবে, চারিদিকে নোংরা করে দেবে। তুলসী গাছ উত্তর পূর্ব দিকে লাগানো হচ্ছে সর্বোত্তম। এইদিকে তুলসী গাছ লাগালে বাড়ির পরিবেশ ইতিবাচক হয় এবং শুভ হয়। বাড়ির তুলসী গাছ যদি উঠানের মাঝখানে লাগাতে পারো, অত্যন্ত শুভ ফল লাভ করবে। আর দক্ষিণ দিকে ভুলেও কিন্তু লাগাবে না, এটা আগ্নেয় দিক, এদিকে লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তুলসী গাছ। তুলসী গাছ কখনো অন্ধকারে রাখবে না। সন্ধ্যার সময় অবশ্যই তুলসী গাছে একটি প্রদীপ ধূপ জ্বালাবে এবং একটা ওড়না পরানো অবশ্যই উচিত। ওড়না ছাড়া অসম্পূর্ণ মনে হয় তুলসী গাছ। লাল এবং সাদা সুতো অবশ্যই তুলসী গাছে বেঁধে দেওয়া উচিত। তুলসীকে কখনো খালি রাখা উচিত না। তুলসী পাতা তোলার সময় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করবে না। তুলসী পাতা সব সময় আঙুল দিয়ে ছিঁড়বে, নখও ব্যবহার করবে না। তুলসী গাছে ডাল ভাঙা উচিত না, একটি বেশি সময় লাগবে, কিন্তু একটা একটা করে পাতা ছেড়ো বোটা সহ, যতগুলো পর্যন্ত ততগুলো পাতাই ছেড়ো। আর যে গাছ পুজো করছো সেই গাছ কিন্তু কখনো পাতা তুলবে না, অন্য গাছে তুলবে। একাদশীর দিন কখনো তুলসী পাতা ছিঁড়বে না, তুলসী পাতা আগের দিনকে তুলে নেবে, তাহলে ভোগ দিতে তুলসী পাতা লাগে। সন্ধ্যার সময় তুলসী পাতা ছিঁড়বে না, দুপুরবেলা তুলসী পাতা ছিঁড়বে না। তুলসী দেবী সন্ধ্যার পর নিদ্রায় থাকে, এমন সময় সন্ধ্যাবেলায় যদি তুলসী পাতা তোলো তাহলে পাপ লাগবে। পুরনো তুলসী পাতা নর্দমা আবর্জনায় ফেলবে না। শুকনো তুলসী পাতা প্রবাহমান জলে ফেলো বা কোনো পুকুরে ফেলো, কিন্তু কোনো নোংরা জায়গায় ফেলবে না। প্রতিবার
মানে প্রতিপাদ তুলসী পাতা জল দেবে না, তুলসী গাছে বিশুদ্ধ জল ব্যবহার করো, নোংরা এঁটো জল দেবে না, বাসি কাপড়ে জল দেবে না, ভুল করে নোংরা মানে কোনো অন্য কোনো জায়গায় তুলসী পাতা গাছ লাগাবে না, নর্দমার কাছে কখনো ভুলেও তুলসী গাছ লাগবে না, যেখানে বাসনপত্র এঁটো কাটা রাখো, যেখানে জুতো চটি রাখো সেখানে তুলসী গাছ ভুলেও রাখবে না। এটা গৃহে খুবই নেতিবাচক প্রভাব ফেলে, এতে তুলসী অপবিত্র হয়ে যায়। তুলসী গাছে কখনো স্নান না করে জল দেবে না, ভিজে কাপড়ে জল দেবে না। তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই সিঁদুর পরে তুলসী দাও, তবেই জল দাও। আর যারা অবিবাহিত, যাদের স্বামী নেই, তারা কিন্তু সিঁদুর না পরলেও চলবে, কিন্তু যারা বিবাহিত তারা তুলসী গাছে সিঁদুর পরে জল ঢালো। তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আর একটা তুলসী গাছ লাগিয়ে দাও, কারণ মরতে তো পারি, তাদের তো একটা সময়সীমা থাকে। বৃহস্পতিবারে তুলসী গাছে অল্প হলেও কাঁচা দুধ দাও, মাতা লক্ষ্মী ভীষণ খুশি হয়, বাড়িতে দুঃখ দারিদ্র অশান্তি দূর হয়। এর সঙ্গে কলা গাছেরও পূজা করো, প্রচুর ধন সম্পত্তি লাভ হবে এবং বাড়িতে কলায় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর বাস কলা গাছে, তাই বৃহস্পতিবার কলা গাছে পুজো করা উচিত, তাহলে আগ্র মেয়ে ছেলের বিবাহ হবে। তাহলে যে আমি এখন বললাম, দেবরাজ ইন্দ্র বললেন, হে দেবর্ষি, আপনি যে কথাগুলো বলেছেন আমি সব মনে রাখবো, ভবিষ্যতে প্রচারও করব। এইভাবে দেবর্ষি নারদ মুনি তুলসী মাতাকে মাহাত্ম্য জানালো। তাহলে এইভাবে প্রচার করো, সকলকে খুব সুন্দর করে ভালো করে মনে রাখো কোন নারীদের তুলসী গাছে জল দেওয়া উচিত না, কখন তুলসী গাছে জল দেবে। তাহলে প্রত্যেকে অবশ্যই জয় তুলসী মাতার জয় কমেন্টে লেখো, কোথা থেকে বলছো সেটাও লেখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার।